হাই বন্ধুরা, কেমন আছো? আজকে 2025 সালের 1 তারিখ। কালকে 2024 সালটা চলে গেল। তো 2024 সালে আমাদের জীবনের একটি বছর শেষ হয়ে গেল। আর আমাদের জীবন থেকে অনেক কিছু স্মৃতি 2024 বয়ে নিয়ে গেল। আর আমাদের অনেক কিছু স্মৃতি, অনেক স্বপ্ন, কিছু পূরণ হয়েছে, কিছু হয়নি আবার কারো পুরো স্বপ্ন পূরণ হয়েছে। যাদের বা আমার, তোমার, প্রত্যেকেরই জীবনে অনেক রকমের সমস্যা, অনেক রকমের প্রতিকূলতা বা অনেক রকমের সমস্যার ফেস করতে হবে। তাই এইসব যেগুলো না আমাদের 2024 আমরা ফেস করেছি, ভগবানের কাছে আশীর্বাদ করি সেইগুলো যাতে 2025 সালে কারো সেরকম সমস্যা ফেস না করতে হয়, যাতে সবার প্রত্যেকের জীবন ভালোভাবে চলে এবং প্রত্যেকের যা স্বপ্ন আছে সেগুলো যাতে পূরণ হয়। কারণ মানুষের বেঁচে থাকার জীবন বেশি দিন না, ছোট জীবন। তার মধ্যে আমাদের অনেক স্বপ্ন, অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছা পূরণগুলো করতে করতে আমরা কেউ পৃথিবীতে থাকি, কেউ থাকি না। কিন্তু আমাদের ইচ্ছা পূরণের স্বপ্ন সেটা আজীবন থেকে যায় যতদিন আমরা বাঁচি পৃথিবীর বুকে। যেমন একটা একটা করে পূরণ হয় আর একটা বাড়ে, ঠিক আছে? কিন্তু স্বপ্নের শেষ হয় না, বা আশা এগুলোরও শেষ হয় না। তাই যতটা তোমার প্রয়োজন, যতটা তোমার প্রয়োজন ততটা নিয়ে বেঁচে থাকতে শেখো। আমি এই কথাটা কেন বলছি, এই কথাটা এই কারণেই বলছি যে আমাদের না কিছুতে কমে হয় না। আমাদের মনে হয় যে আমি এটা পেয়েছি, তারপরে যদি ওটা পেতাম আমার খুব ভালো হতো। কিন্তু না, যতটুকু লিমিট ততটুকু পাওয়া জীবনে সব থেকে বেটার। অতিরিক্ত বেশি পাওয়া ভালো না, আবার অতিরিক্ত কম পাওয়া ভালো না। মিডিয়াম যদি তুমি পেয়ে যাও, তুমি মনে করো যে ওটাই তোমার পারফেক্ট বা ওটাই তোমার বেস্ট, ঠিক আছে? একবার চিন্তা করো, দেখো, অতীন্দ্র দা নামে একটি ফেসবুক পেজ আছে বা ইউটিউব পেজও ওনার আছে। ওই বেচারাটা, আমি ওনাকে তো সবসময় বলবো উনি যেন, যদি যেভাবে মানুষকে সাহায্য বা যেভাবে মানুষকে হেল্প করে, ওনাকে নিয়ে কেউ কোনো ভিডিও বানিয়েছে কিনা আমি বলতে পারবো না। উনি যেভাবে গরিব মানুষের, অসহায় মানুষের পাশে থাকে, ঠিক আছে? তো আমি বলবো ওই মানুষটা যাতে আমরা যে যত বছর বাঁচবো তার থেকে যেন দ্বিগুণ উনি বাঁচে। কারণ এই সমাজের বুকে ওরকম কিছু মানুষের প্রয়োজন, খুবই প্রয়োজন, যারা বিনা স্বার্থে মানুষের পাশে থাকবে, না কোনো ভোটের রাজনীতি থাকবে, না কোনো তার সাথে স্বার্থ জড়িয়ে থাকবে, কোনো স্বার্থ তার সাথে জড়িয়ে থাকবে না। নিঃস্বার্থে সেই মানুষটি যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, এরকম ভাবে যেন যে মানুষগুলো দাঁড়ায় তার জন্য আমাদের থেকে দ্বিগুণ বাঁচে তারা। এটা ভগবানের কাছে আমার আশীর্বাদ বা প্রার্থনা। কারণ এই যে ব্যক্তির নাম আমি আপনাদের বলছি, এই ব্যক্তি দেখবেন যাদের মা বাবা নেই, যার স্বামী নেই, যার বউ নেই, যার একটা ঘর নেই, যার সংসারে কিছু চাল ডাল কিনে খাওয়ার মতন কিছু নেই, সেই মানুষদের পাশে গিয়ে এই ব্যক্তি সব সময়, আমি দেখেছি ইনার যতগুলো ভিডিও আছে, ওনার সবকটা ভিডিওতে আমি দেখেছি উনি গিয়ে ঘর পর্যন্ত বানিয়ে দেয়, প্লাস ওনার যে যাবতীয় খাওয়া খরচা, সে খাওয়া খরচা পর্যন্ত দেয়।
এমনকি সেই পরিবার যদি উনি যদি পারে সেই পরিবারের ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্ব পর্যন্ত উনি নাই। তো এরকম মানুষ যদি পৃথিবীতে 10-12 জন থাকে, ঠিক আছে, মানে 10-12 জন কি বলে, একটা গ্রামে যদি এরকম 10-12 জন থাকে, তা আমার মনে হয় যে মানুষগুলো পিছিয়ে আছে, যে মানুষগুলো অনেক কিছু থেকে বঞ্চিত, যারা অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারে না, অর্থের অভাবে, কর্মের অভাবে, তো সেই মানুষগুলোর হয়, আমার মনে হয় সেই মানুষগুলোর ভালো একটা পজিশনে চলে যাবে, ঠিক আছে, তাদের অসুবিধা হবে না, আস্তে আস্তে তারা একটা ভালো ছিল। এতগুলো না উনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। চ্যানেলটির নাম তোমরা যদি কেউ দেখতে চাও, চ্যানেলটির নাম অতীন্দ্র অফিসিয়াল, ঠিক আছে, অতীন্দ্র অফিসিয়াল। তাই এই অতীন্দ্র অফিসিয়াল যে পেজটি, ওনার ফেসবুকও মনে হয় সেম নাম, এই ইউটিউব আর ফেসবুকে মনে হয় সেমই নাম, ঠিক আছে, আবার আলাদাও হতে পারে, কিন্তু অতীন্দ্র বললে পেয়ে যাবে। দেখবে বেচারাকে মানুষ এতটা ভালোবাসে যে সেই মানুষটিকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়, যে তার পরিবার, তারা পারে গ্রামে যে একটা খারাপ মানুষ আছে, যে অসহায়, তাকে একটু সাহায্য করার জন্য, আর সেই লোকটি অবশ্যই তাকে সাহায্য করে। তো আমার এই ভিডিওটা সকালবেলা এই কারণে বানানো যে 2025 এসে গেছে, আমাদের জীবন থেকে একটি বছর কমে গেছে, আর আমরা 2025-এ এমন কিছু করব না, বা এমন কিছু মানুষকে বলবো না যাতে সেই মানুষের খারাপ লাগে। কিন্তু কি হয় জানেন তো, মানুষ বলে না, সঙ্গ দেশে মানুষ খারাপ হয়ে যায়, বা একটা খারাপ মানুষের সাথে মিশলে অবশ্যই সে খারাপ হতে বাধ্য। এটা আমি আমি মানুষ বলে যে না, নিজে ভালো থাকলে সব ভালো হয়ে যায়, না, তুমি তো ভালো, কিন্তু তোমার সঙ্গটাও ভালো হওয়ার দরকার। কিন্তু তুমি যে একজন ভালো ছেলে, তোমার সঙ্গটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমি আর ভালো বেশি দিন থাকবে না। কারণ আমি, দেখো, আমি কাউকে কখনো গালিগালাজ, কাউকে কখনো বেশি কথা বলি না, সহজে বলি না, ঠিক আছে, যদি সে লিমিট ক্রস না করে, খুব লিমিট ক্রস। আর আমার যদি, আমি যতক্ষণ ধৈর্য ধরে রাখতে পারি, আমি কাউকে কখনো কিচ্ছু বলি না, ঠিক আছে, গালিগালাজ তো আমি দিই না, কারণ এই কারণে দিই না, আমার খারাপ লাগে। কিন্তু কালকে 2025 নাই পড়তে পড়তে আমি একজনকে একটি খারাপ কথা বলে ফেলেছি, এটা আমার কাছে খুব খারাপ লাগছিল। পরে ভাবছিলাম যে তার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নিই, কিন্তু না, আমি দেখলাম সে সরি বা ক্ষমা চাওয়ার যোগ্য নয়, তাই আমি তাকে সেই জিনিসটা বলতে বাধ্য নয়। কারণ আমরা একটি গল্প করছিলাম, সেই গল্প করতে করতে সেই মানুষটি এমন একটি কথার মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে প্রতিনিয়ত আমাকে ছোট করছে। আমি ওকে 2-3 বার বুঝিয়েছি, বা 4-5 বারের বেশি বুঝিয়েছি ওকে, যে ভাই দেখ কি কথা হচ্ছিল, আর কি কথা থেকে কি কথায় চলে গেলি, এটা বন্ধ করে দে, স্টপ করে দে। কিন্তু সে ছেলেটি সেটা শুনেনি। লাস্টে আবু আর মাইন্ডটার মধ্যে সে জিনিসটা চাপা রাখতে পারে, ধরে রাখতে পারেনি। আমারও বিরক্ত বোধ হয়েছে, মুখ থেকে একটি খারাপ কথা বেরিয়ে গেছে। তার জন্য 2025-এ আমি 2026, হ্যাঁ 2025-এ এরকম ধরনের কিছু আমি বলতে চাইছিলাম না তাকে, কিন্তু বলে ফেলাইছি। এই জন্য আমি বললাম যে খারাপ মানুষের সাথে মিশলে অবশ্যই তুমি খারাপ, তোমার মুখের ভাষা বেরিয়ে যাবে, তোমার ব্যবহার খারাপ হয়ে যাবে, তোমার চালচলন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য যত পারো, যে মানুষগুলো ভদ্র, যারা লেখাপড়া জানে, যারা শিক্ষিত, যারা বোঝে সমাজে সমাজে কি চলছে, সমাজের সাথে কেমন আচরণ করা দরকার, একটি নাগরিকের সাথে কেমন আচরণ করার দরকার, তো সেরকম মানুষের সাথে মেশো, তাহলে দেখবে তুমি যতটা ভদ্র, তার থেকে আরো ভদ্র হয়ে যাবে। মানে ঠিক আছে, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, আর এই অতীন্দ্রদার যে অফিসিয়াল চ্যানেলটি আছে ইউটিউব বা ফেসবুক, এই দাদাকে সবসময় তোমরা পাশে থেকে সাপোর্ট করো, কারণ এই দাদা এতটা করে মানুষের জন্য। আমি ওনার কাছে কোনো পারমিশন নিইনি যে ওনার ব্যাপারে কিছু বলবো, কোনো পারমিশন নিইনি, তবু আমি বলছি যে এ দাদার পাশে থেকো, দাদা খুব ভালো মানুষ। আরে দাদা যদি এতটা করতে পারে, আমরা হয়তো সামান্য কিছু করলেও করতে পারি মানুষের জন্য।
যার যেসব মানুষ একদম অসহায় রাস্তাঘাটে থাকে তাদের জন্য। চেষ্টা করলে মানুষ সবকিছু পারে। ভালো থাকবে সবাই।